যে মালসাই করে ভোগ দেয় সেই জিনিসটা আমরা হচ্ছে ছোট রেল চলেছো, মানে ছোট রেল ট্রেন চলতো। ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এটা হচ্ছে আমার মোটো ব্লগিং চ্যানেল ফুডি রাইডার। চ্যানেলটাই অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি, মানে কোনো চ্যানেলে ঠিকমতো ভিডিও আমি দিই না, আমি জানি, কারণ প্রতিবার আমি বলি ভিডিও দেবো আর আমি ভিডিও দিই না। একটা কাজে বেরিয়েছি, আপাতত একটা জায়গায় বসে আছি, সেখান থেকে ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি, বাট বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে, সেখানেই কথা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। চলো। জ্যাম ছিল, মানে পুরো জ্যাম, একদম মালগাড়িতে পুরো একদম রাস্তা জ্যাম করে দিয়েছে। তো সেই জন্য এদিক দিয়ে ঘুরে ঘুরে, যারা রাস্তাঘাট চেনো কৃষ্ণনগরে তারা জানবে, এদিকে ঘুরে ঘুরে এই যে এখান দিয়ে আসলাম। আপাতত এখান দিয়ে এসে আমরা প্রথমে যাচ্ছি সতীশনগর, যেটা বললাম আগে। ওখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পুজোর জন্য যে মালসাই করে ভোগ দেয় সেই জিনিসটা আমরা হচ্ছে অর্ডার দিতে যাচ্ছি। এটা আমার একটা দিদা বাড়ি। তো তোমরা যারা এইসব জায়গায়, মানে যাদের লাগবে এসব কম দামে, অনেক লাগবে, দেখা গেলো 200, 300, 400 অনেকের ভোগ হয়, তো তারা এইসব জায়গার থেকে অর্ডার দিতে পারো। আমি এক্সাক্ট জায়গাটা দেখিয়েও দেবো তোমাদের কোন জায়গায়। আর নিচে ফেসবুক আইডি দেওয়া থাকবে আমার, সেখানে আমার সাথে মেসেজ করে জায়গাটা এক্সাক্ট শুনে নিতে পারো, বা নাম্বারও নিয়ে নিতে পারো তোমাদের যা লাগবে। এখন এটা এই ডন বক্সের সামনে দিয়ে এখন এই রাস্তায় উঠবো, মেন রাস্তায়। আমার গ্লাভসগুলো আনা হয়, যে গ্লাভস পরাই হয়নি টাইম মতো করে। কৃষ্ণনগর টু নবদ্বীপ যে ছোট রেল চলেছো, মানে ছোট রেল ট্রেন চলতো, সেই ট্রেন কারা কারা চড়েছো জানিও। আমি 1-2 বার চড়েছি, কিন্তু সেটা তখন আমার মানে সেই কি বলবো, জ্ঞান বুদ্ধি সবে হয়েছে সেরকম টাইমে, তাও বেশি দূর যায়নি এই পর্যন্ত। আর ওই ট্রেনে এত স্লো চলতো, একটুখানি আস্তে করলেই নেমে পড়া যেত ওই ট্রেন থেকে, বা ওঠা যেত। এইখানে আসার জন্যই ওই ট্রেনেই চড়েছিলাম। আর এটা হচ্ছে কোম্পানি বাগান, যারা আমাকে যেতে হবে ওই একদম শেষ মাথাতে। আর এখানে হচ্ছে আধার কার্ডের অফিস আছে, আইডি পার্ক। এখানে ভিড়, এখন তো ভিড়টা কম আছে, দুপুরবেলা তো এই টাইমটা কেউ আসে না, ভিড় থাকে সকাল 9টা থেকে মোটামুটি সকাল 11টা 12টা পর্যন্ত ভিড় থাকে, খুব বেশি অতিরিক্ত। আবার বিকালবেলা ভিড় হয় 3টে 4টের থেকে, তাও যথেষ্ট ভিড় আছে, সব লাইন দিয়ে আছে অনেকটা ভেতরে, অনেকটা। চলো দেখাচ্ছি। কিসের দাঁড়াও দেখি, 10 টাকা দিলাম তো, 20 টাকা নোট দিয়েছে। যাই হোক, আমরা 10 টাকা দিয়েছি। একদিন পর আমি ভিডিও করছি, আর আমি আজকে বলবো না যে নেক্সট ভিডিও কবে আসবে বা নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে, কারণ প্রতিবার আমি বলি আর প্রতিবারই আমি ভিডিও দিই না। আমি এটা সেই জন্য এবার কিচ্ছু বলবো না। এবার যবে ভিডিও আসবে অটোমেটিক চলে আসবে, মানে চলতি পথে। এই দেখো, এখানে মাটির যে ভাড়ে তোমরা চা খাও, সেই চায়ের কাপ মাপ সব এখানে তৈরি হয়। মানে এই এলাকাটা পুরোই সেই পালপাড়া টাইপের, কুমোর পাল যেগুলো হয়, যারা মাটির কাজ করে সেই। এই ভিতরে টার্নিংয়ে আসার পর এখানে একটা বারোয়ারি দেখতে হবে, মন্দির মতো। আর এই বাদিকে গিয়ে একদম শেষ মাথায় বন্ধ করছি, এখান থেকে আবার বেরোনোর সময়। তো তোমরা যারা মালসা টালসা বা মাটির জন্য জিনিসের যদি দরকার হয়, এই এলাকাটায় আসতে পারো কৃষ্ণনগরের থেকে। এই এলাকাটায় সব জিনিসের দাম কম পাবে তোমরা। এই দেখো, এখানে মাটির সব জিনিসপত্র তৈরিও হচ্ছে, মাটির যে চায়ের ভার। তো এই এলাকাটায় সব কিছু জিনিসের দাম কম পাবে তোমরা। এখান থেকে এসে তোমরা সব কিছু অর্ডার দিয়ে নিতে পারো। তো বাকি কথা পরে হচ্ছে। তো এগুলো মিষ্টির হাঁড়ি, যেগুলো দোকানে নেয়, দইয়ের হাঁড়ি। বাট আমরা অন্য কিছু অর্ডার দিতে এসেছি, তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, জাস্ট আমরা দেখি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের কাজ কমপ্লিট। তো তোমরা আমাকে মেসেজ করতে পারো যদি প্রয়োজন হয়, কোনো জিনিস যদি প্রয়োজন হয় মেসেজ করতে পারো। তাহলে ডিরেক্ট এখানে চলে আসতে পারো। এখানে অনেক বাড়ি আছে, যে বাড়িতে তোমার মনে হয় গিয়ে দামটা শুনে নেবা, সেখান থেকে শুনে নিয়ে করতে পারো। দোকানের থেকে অনেক কম দামে হবে। যাদের বাল্ক লাগে, মানে ধরো 500 পিস 1000 পিস জিনিস লাগে, তারা কারোর দোকানের থেকে কেনার থেকে এখান থেকে অর্ডার দিয়ে ডাইরেক্ট কিনে নিয়ে যেতে পারো। তার নাম হচ্ছে কোম্পানি বাগান, সতীশনগর। তো এই রাস্তা দিয়ে যাবো, গিয়ে হচ্ছে তোমাদের কৃষ্ণনগরের নতুন ফ্লাইওভার অনেক দিন চালু হয়েছে, বাট আমি একটাও ভিডিও কিছু করিনি। আজকে তোমাদের দেখাবো নতুন ফ্লাইওভার, কালচার কোম্পানি বাগান। এখানে প্রচুর আম গাছ আছে, মানে বিভিন্ন প্রজাতির গাছ আছে চারিদিক দিয়ে, এদিকে বলো প্রচুর জায়গা। আর ওই দেখো ফ্লাইওভার চালু হয়ে গেছে। তো চলো একবার ফ্লাইওভার দিয়ে যাওয়া যাক আজকে।
আর এই রাস্তা দিয়ে দেখে নাও, এখানে একটা মন্দিরও আছে, আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। এই যে সেই মন্দিরটা, আগে একটা ব্লগ আছে, লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিও। আর আমার এই চ্যানেলের 150 জন সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করে রেখেছো এখনও, তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। অনলি 150টা সাবস্ক্রাইবার আছে, সেই 150টা সাবস্ক্রাইবার থেকে একদিন 1,500 1.5 লাখ হবে, বাট আমি ভিডিওই ছাড়ি না, তো কী করে হবে? যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিও, আর আগের ভিডিওগুলো দেখতে পারো, দীঘার রাইড করা আছে, আর অন্যান্য জায়গায় ঘোরার ভিডিও আছে, তো সেগুলো দেখতে পারো তোমরা। আর আপাতত আমরা এখন ফ্লাইওভার দিয়ে উঠবো। এদিকে শঙ্করের রাস্তা চলে গেল কৃষ্ণনগরের, এদিকে সোজা চলে গেলে বাহাদুরপুর বা শিলিগুড়ি হাইওয়ে এদিক চলে যাচ্ছে। তো এই দেখো, এই এক ফ্লাইওভারে ওঠার জন্য আমাদের কতটা ঘুরে আসতে হলো, ওই মাথার থেকে এই ফ্লাইওভার উঠে গেছে ওইখান দিয়ে। কৃষ্ণনগরের মানুষ কোনোদিন ভেবেছিল কৃষ্ণনগরে এত সুন্দর ফ্লাইওভার হবে? এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। কত নিচু তো দেখো এরা। আর এটা পার্টিশন করা আছে, নেক্সট যেটা রাস্তাটা আছে ওইটাই পার্টিশন এখন করা হয়নি, আদৌ হবে কিনা জানি না, কারণ এটা তো দেখো ওয়ান ওয়ে পুরো, এটা যাচ্ছে ওরা আসছে। ওইখানটায় ওরা ওদিক দিয়ে আসছে, এরা উপর দিয়ে উঠছে। কৃষ্ণনগর থেকে অনেক দূর, যাদের 4 চাকা আছে তারা এখান থেকে ধোয়াতে পারো, বাট আমি এদিকে এসছিলাম সেই হিসাবে ধুই নিয়ে যাচ্ছি জাস্ট। আমি বলবো না যে ডেলি বাইক নিয়ে এখান থেকে এসে ধুই যাও, তোমরা যেখান থেকে ধোও সেখান থেকে ধোও, বাট এদিকে যদি এসে থাকো 100 টাকায় ফোম ওয়াশ করে গাড়ি পুরো পলিশ করে কতটা কি রেডি করছে দেখাচ্ছি আমি। তাদের 4 চাকা আছে, মানে 4 হুইলার আছে, তো তারা এখান থেকে ধোয়াতে পারো, খুব কম দামে ধুই দেয়। আর এটা কোনো প্রমোশনের কিছু না, জাস্ট আমি এখানে আসলাম ফিডব্যাক হিসাবে আমি দিচ্ছি, রাস্তাঘাটের ফিডব্যাক যেরকম লোকেদের সেই ফিডব্যাক দিচ্ছি। এখানে দেখো পুরো অত্যাধুনিক মেশিন লাগানো একদম, যেগুলো সেই বাইরে দেখবে একদম কলকাতার দিকে হয়তো আছে, বাট কৃষ্ণনগরে এখানে একমাত্র আছে। পুরো একদম গাড়ি দাঁড় করিয়ে দেবে, বাইরের থেকে নিচ থেকে উপর থেকে সব জায়গার থেকে পুরো কমপ্লিট ধোয়া হয়ে যাবে। আর ওখানে আমার গাড়ি ধোয়া হচ্ছে আপাতত, গাড়িটা প্রচুর হিট ছিল বলে ধোয়াটা বেরোচ্ছে গাড়ির থেকে। গাড়িতে রান করে আসলাম তো অনেকটা, সেই জন্য গাড়িতে ধোয়াটা বেরোচ্ছে। আর অনেকটাই জায়গা জুড়ে জায়গাটা, আমাকে একজন এখানে এরকম বসার জায়গাও রয়েছে, একদম সোফায় তোমরা এসে গাড়ি ওখানে বসিয়ে দেবে, এখানে চুপচাপ বসে থাকবে। আর এখানে বেসিক্যালি দেখো অনেকটা বড় জায়গা, এখানে 4 চাকা 5 চাকা সবই আছে, মানে 4 চাকা ধোয়াগুলো সেগুলো হচ্ছে। তারপরে এখানে বসে থাকি, গাড়িটা ওরা ধুয়ে দিই। আর তোমরা একটু টাইম ল্যাপসে দেখে নাও গাড়িটা ধুচ্ছে ওরা। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubters. তো এখন বেরোচ্ছি এখান থেকে। যেটা আমি প্রথমে বলবো, যে কোনো জায়গাকার মেন হচ্ছে হসপিটালিটি বা ব্যবহার। এইখানে আমি 100 টাকা দিলাম, 100 টাকা দিয়ে এরা যা কাজ করলো, একবারের জন্য মনে হলো না যে এটা 100 টাকার কাজ। আর সত্যি কথা বলতে এই যে ডিটেলিংয়ের কাজটা করলো, ওই ইঞ্জিনের একটা যে নাট থাকে, ঠিক আছে, ওই একটা নাটে এরা স্প্রে করছে, যে আফটার ওয়াশ একটা সলিউশন স্প্রে করছে এরা। আমি আমার শোরুম পর্যন্ত দেখিনি আমি সিরিয়াসলি।
তো এদিকে আসলে আমি নেক্সট টাইম যদি আবার আসি অবশ্যই এখান থেকে গাড়ি ধরার চেষ্টা করবো। আর যারা ভাবছে একবার ধুয়ে দেখবো কেমন, তারা আসতে পারো, অনেকটা দূর কৃষ্ণনগর থেকে। আমি বলছি না যে এক্ষুনি চলে আসো, বাট যারা মনে করছে একটু গাড়িটাকে বেটার একবার ধুয়ে দেখবে যে কেমন লাগে, তারা আসতেই পারো অবশ্যই। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ। আবার কবে ব্লগ আসবে জানি না, ঠিক আছে? আমি বলছি না যে কালকে আসবে, দুদিনে আসবে, কারণ আগে অনেকবার বলেছি আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রেখো, আর যারা 150টা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মেরে দিতে হবে। আজকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমাকে নিচে ফলো করতে ভুলো না ইনস্টাগ্রাম, ফেসবুকে। আর আমার সেকেন্ড চ্যানেল বা ফার্স্ট চ্যানেল, যেটা আমার মেন প্রায়োরিটি যে চ্যানেলে, সেই চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, অল ইন অল গৌরব। সেই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই।